আমি তোমার ওয়াইফ অমৃত। আমার সাথে তুমি আমার ওয়াইফ নও। আমি তোমার মতো একটা মেয়েকে আমার ওয়াইফ বলে মানি না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। অমৃত প্লিজ একবার আমার কথাটা শোনো। অমৃত অমৃত তোকে ভালোবাসে জ্যাসমিন, ওর সত্যিটা জানার অধিকার আছে। না না, আমি কিছুতেই পারবো না তনু। আই এম সরি। আমি বলতে পারবো না অমৃতকে এই সত্যিটা। আই এম সরি। যেটা আমি মুখে বলতে পারছি না সেটা লিখে তো বলতে পারি। হয়তো এটাই ঠিক হবে। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি অমৃত। যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এই সত্যিটার ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না। তুমি তো আমাকে খুব ভালোবাসো তাই না? তুমি আমাকে পরিবর্তন করতে অনেক সাহায্য করেছো, আমাকে বিশ্বাস করেছো। ব্যাস এই একটা কারণ যে আমি তোমাকে খুলে সব সত্যিটা বলতে পারছি। সেই রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। তোমার হাতে কারোর মার্ডার হয়নি অমৃত। ওই সব আমার বানানো মিথ্যে ছিল। আমি খুব ভালো করে জানি যেটা আমি করেছি সেটা ক্ষমার অযোগ্য। যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। গুরুদ্বারায় বাবার সামনে আমি তোমার সাথে কথা বলতে চাইনি বীর। কাল যখন আমি রাতে ফিরলাম তখন বাবা একটু রেগেই ছিল। আমি বাবাকে বিশ্বাস করিয়েছি যে বাবার ইচ্ছের বিরুদ্ধে আমি তোমাকে বিয়ে করব না। তনু, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি এমন করলে উনি আমাকে ক্ষমা করবেন। এই ছেলেটাও না, ঘরটা কি নোংরা হয়ে আছে। মনে হয় এই ছেলেটার বিয়ে হয়ে গেছে। কে জানে কবে এদের বুদ্ধি হবে। যতই শিখিয়ে যাও এরা সেটাই করবে যেটা মনে ভাববে। দেখো বইটাও এখানে রেখেছে। মা, আরে এই ময়লার সাথে তুমি বইটাও ফেলে দেবে নাকি? এটা তো অমৃতের বই। আচ্ছা, আজকে ম্যাচ আছে, আমাকে যেতেই হবে, খুব জরুরি। আমি এলাম। হ্যাঁ ঠিক আছে। আরে ওর বইটা তো ওর ঘরে দিয়ে দে, নইলে আমার সাথে ঝগড়া করবে। আসছি, এক্ষুনি আসছি। ওকে ওকে, বাই বাই বাই। আরে ভাই,
বইটা নিয়ে গেছে। ব্যাস, ওপরওয়ালা করুক, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আর এই কথাটা যেন কাউকে না বলে, বিশেষ করে বীরকে। আমি বাবার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে ভালো তো বাসতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। আমার তনুর থেকে দূরে থাকো। নমস্কার আঙ্কেল। হয়তো তুমি এটা বুঝতে পারছো না যে আমি বীরকে ভালোবাসি। স্কুটার খারাপ হয়ে গেছে হয়তো। আসুন না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আপনি যেখানে যাবেন। তুমি অনেক দয়ালু, আমি চাই না তোমার কোনো সাহায্য। বীর সিং, এত সহজে তুই ক্ষমা পাচ্ছিস না। আমাকেও কলেজ পৌঁছতে হবে। কি করব? হ্যালো, শোন না, আমার আসতে একটু টাইম লাগবে, আমার বাইকটা খারাপ হয়ে গেছে। তোরা একটা কাজ কর, তোরা প্র্যাকটিসটা শুরু কর, আমি আসছি। ওকে, চল। আঙ্কেল আসুন না, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আঙ্কেল, আমি জানি আপনি আমার উপর রেগে রয়েছেন, ক্ষমা করে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করতে হবে না, লিফটও নিয়ে নিন প্লিজ। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? কেউ যাতায়াত করে না এখান দিয়ে। যদি প্রয়োজন হয় সারা রাত এখানে বসে থাকবো, কিন্তু তোমার সাহায্য আমি কিছুতেই নেব না, বুঝেছো? হ্যাঁ, আরে এই শোন 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 শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ভাই শোন, একটু আমাকে রাস্তা অব্দি ছেড়ে দে না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তো, আমি মেকানিককে ডাকতে যাব। ইনি তো পণ নিয়ে রেখেছেন যে আমাকে ক্ষমা করবেন না। কোনো ব্যাপার না, তনুর জন্য আমি আঙ্কেলের ক্ষমা নিয়েই ছাড়বো। অনেক অভিনন্দন তোকে মা, আজ খুব খুশির দিন। তোর প্রমোশন হয়েছে না? বেঁচে থাক। এই সুন্দর ড্রেসটা আমার সোনা মেয়ের জন্য। নতুন কাজে নতুন ড্রেস পরে যাবি। এটা আমার প্রফেসর মেয়ের জন্য। আরে মা, শুধু প্রফেসর নয়, দিদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছে। তার মানে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ নবরাজ। তনু দিদি, আর আমি না আমার স্কুলের সবাইকে বলবো, ওই আমি না এইচওডির ভাই, তো সম্মান দিয়ে কথা বল। দুষ্টু, চুপ কর, এদিকে আয়। সব সময় জ্বালাতন করে। তো তোমাদের সবাইকে কে বললো? তোর বন্ধু আছে না ভূমি, ও ফোন করে আমাদের বলল। বাবা, তুমি আমাকে কিছু বলবে না? মা, তুই আর একবার না আমাদের সবার মাথা খুব উঁচু করে দিয়েছিস। আরো বড় হ, অনেক বড় হ, আরো উন্নতি কর তোর জীবনে। মাহির ভিডিও কল? ও, আমি তো জাসমিন দিদিকে ফোন করে বলেছিলাম। এখন তো নিশ্চয়ই সবাই জানতে পেরেছে। কোনো কথা থাকে না তাই না তোর পেটে? না, শুধু পরোটারাই থাকে, তাও আবার আলু। দুষ্টু। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মা, বেঁচে থাকো। কংগ্রাচুলেশন বৌদি। ও সরি এইচওডি ম্যাডাম। কনগ্রাচুলেশনস তনু, আমরা সবাই তোর জন্য খুব খুশি। তনুমা, তুই তো দুবারই নাম উজ্জ্বল করে দিলি। আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। হাই তনু। সিমরান দি, তুমি কখন এলে?
আমি তো এইমাত্র অমৃত নিয়ে এলো তিরাগমনের জন্য। বৌদি, এবার কিন্তু তোমাকে পার্টিটা দিতেই হবে, এমনি এমনি কিন্তু ছাড়বো না আমরা তোমায়। একদম মাহি, পার্টি তো দেবই। তাড়াতাড়ি দেখা হচ্ছে। বীর আবার কোথায় চলে গেল? উইশও করলো না আমাকে। মা, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ রে মা। হে উপরওয়ালা, ওর একটা ভালো ব্যবস্থা করে দিন। হ্যাঁ দেখ বাবা, ওর এখন বিয়ের ব্যবস্থা করে দে তাড়াতাড়ি করে। হ্যাঁ, কোথায় গেল বীর? একবারও আমাকে উইশও করলো না। ফোন করে জিজ্ঞেস করব যে অসভ্য ছেলে, আমায় উইশ করলে না কেন? সময় হলো তাহলে, সবার লাস্টে উইশ করছো তুমি আমাকে। তনু ম্যাডাম, ও অঙ্গদ, আপনি? হাই। অভিনন্দন অভিনন্দন। আমি মনে হয় সবার লাস্টে উইশ করলাম, তাই না? কিন্তু আপনাকে তো উইশ করতে কলেজে গেছিলাম, গিয়ে দেখি আপনি নেই। এখন তো প্রমোশন হয়ে গিয়ে আপনি HOD হয়ে গেলেন একেবারে। এবার তো স্টুডেন্টদের সাথে সাথে টিচারদেরকেও আপনার কথা মানতেই হবে। তাহলে তনু ম্যাডাম, এবারে একটা পার্টি চাই। থ্যাংক ইউ অঙ্গদ, আর পার্টিও নিশ্চয়ই দেবো আমি আপনাকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তা বলুন কোথায়, কবে, কখন আমি চলে আসবো? অঙ্গদ, আজ তো পসিবল নয়। অ্যাকচুয়ালি বাড়ির লোকেরা আমায় বুক করে রেখেছে, সবকিছু প্ল্যান করা। অন্য কোনো দিন। আচ্ছা, ওকে, বাই। বাই। এখন তো অঙ্গদও উইশ করে দিল। দুনিয়ার সবাই উইশ করেছে, শুধু এই অসভ্যটা ছাড়া। আজ তো আমি ওকে দেখে নিচ্ছি, একটু বেশি বিজি। কে জানে অমৃত আমার লেটারটা পড়েছে না পড়েনি। কিভাবে যে রিয়্যাক্ট করবে ও। এখন তো বীরের সাথে সিমরান দিদিকে ছাড়তে গেছে, আর যখন বাড়িতে ছিল তখন সিমরান দিদিও বাড়িতেই ছিল। হয়তো সেই জন্যই আমায় কিছু বলেনি। আমার সঙ্গে দেখা হলে ও নিশ্চয়ই বলবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমার দেরি হবে। বোঝো দাদাকে আটকে দিয়েছে। আচ্ছা, এমন নয় তো যে অমৃত আমাকে ইচ্ছে করে অ্যাভয়েড করছে? আরে বাহ সোনা, কি সুন্দর লাগছে। কেউ যেন নজর না দেয়। আরে বল আমাকে, আরে আজ কেন স্কুটারটা ঠিক করে দিতে পারবি না তুই? আজকেই আমার স্কুটারটা সারানো অবস্থায় ফেরত চাই, বুঝতে পেরেছিস? এখন আমি কি বাসে উঠে গুঁতো খাবো? বল আমাকে। বাবা, তোমার ইম্পর্টেন্ট কিছু থাকলে আমার স্কুটিটা নিয়ে যাও না, আমি অটো করে চলে যাব। সেই তো কলেজেই যাব আমি। এক সেকেন্ড, এই নাও। ভালো থাকলে মা। আসি রে। মা, আসছি। সাবধানে যাস।